আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভীষণ মজাদার টেস্টি টিফিন রেসিপি শেয়ার করব। এইরকম একটা টিফিন যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া হয়, তারা কিন্তু অনায়াসেই মটরশুঁটি খেয়ে ফেলবে। আর এই রেসিপিতে কিন্তু কোনো রকম আটা কিংবা ময়দা কোনো কিছুই প্রয়োজন নেই, শুধু লাগবে সুজি। তো এই সুজি দিয়েই কিন্তু রেসিপিটি তৈরি করব। এখানে আমি 1 বাটি মতন সুজি নিয়েছি, অল্প লবণ নিয়েছি, দিয়ে অল্প একটু জল দিয়ে সুজিটাকে একদম শুকনো শুকনো করে মাখিয়ে কিছু সময় রেখে দেব। এই জলটা আর লবণটা কিন্তু খুব ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এরপরে মটরশুঁটিটাকে এইভাবে কিন্তু কাঁচা লঙ্কার সঙ্গে মিক্সিতে আমি বেটে নিয়েছি। কাঁচা মটরশুঁটিটাকেই কিন্তু বেটে নিলাম। তারপরেই কিন্তু সুজিটা এইভাবে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। ঢাকনা দিয়ে রেখে দিলাম। এরপর চলে এলাম, কড়াই চাপিয়ে দিলাম। কড়াই গরম করে অল্প একটু সর্ষের তেল দিলাম। তেলটাকেও গরম করে 1 চামচেরও কম শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চিমটে হিং ও 1/2 চা চামচ কালো জিরে দিয়ে ফোড়নটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আগে থেকে মিক্সিতে যে মটরশুঁটিটা বেটে রেখেছিলাম ওই বাটাটাই কিন্তু এই তেলের মধ্যে দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে মটরশুঁটির কোনো কাঁচা গন্ধ না থাকে। তত সময় পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু মটরশুঁটিটাকে কষিয়ে নিতে হবে। আর এই মটরশুঁটিতে একটু পরিমাণ জল দিয়ে কিন্তু আমি বেটে নিয়েছি। তো জল না দিলে কিন্তু খুব ভালোভাবে বাটা হবে না, একদম অল্প করেই জলটা দিয়েছি। তারপরে একদম শুকনো শুকনো করে এই মটরশুঁটিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মটরশুঁটির কিন্তু এই সবুজ যে কালার, এটা কিন্তু থাকবে না, কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং কোনো কাঁচা গন্ধও থাকবে না। এই মটরশুঁটির পুরটা প্রথমেই কিন্তু তৈরি করে নেব। এই পুরের মধ্যে আর অল্প পরিমাণ লবণ ও চিনি দেব। প্রথমেই অল্প পরিমাণ লবণ দিলাম, দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। একদম শুকনো শুকনো হবে, কোনো মটরশুঁটির কোনো কাঁচা গন্ধ কিন্তু এই পুরের মধ্যে থাকলে একদমই ভালো লাগবে না। তাই জন্য একটু সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে, একদম শুকনো শুকনো করে নিতে হবে এবং সবশেষে একটু চিনি দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে। তো সবশেষে দেখতেই পাবেন যে মটরশুঁটি যে এই পেস্টটা একদম একটা ডোয়ের মতন হয়ে গেছে, কড়াই থেকে আপনা আপনিই ছেড়ে আসছে। তো তখন বুঝতে পারবো যে এই পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো এদিকে তো পুর রেডি হয়ে গেছে। আগে থেকে যে সুজিটা জল দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাকে এবার অল্প পরিমাণ, জাস্ট একদমই অল্প একটু আটা দিয়ে একটু মাখিয়ে নেব। একদম অল্প পরিমাণ আটা দিয়েছি। এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি, তো বাচ্চাদের একদম টিফিন রেসিপির জন্য একদমই পারফেক্ট। তো আমি এই ডোটাকে একটু পরিমাণ আটা দিয়ে একটু মাখিয়ে নেব। তো একটা সফট ডো তৈরি করে ফেলবো। একদম কিন্তু ভালোভাবে একটা ডো তৈরি করে ফেলেছি। এরপর এই ডোটাকে দুভাগে ভাগ করে একটা ভাগ এইভাবে বড় করে একটা গোল করেছি। এই গোলটাকে কিন্তু একটা বড় রুটির মতন শেপ দেব। তো এখানে এই যে বেলনি চাকতিতে কিন্তু একদম রুটির মতন বড় করে একটা শেপ দেব, একটু গোল করে নেব ভালোভাবে। তো এইটা করার জন্য একটু অল্প পরিমাণ আটা দিয়েছি, আটা দিয়ে একদম বড় করে রুটির সাইজে বেলে নেব। এই অল্প পরিমাণ সুজি দিয়েই কিন্তু অনেকগুলো এই টিফিন তৈরি হয়ে যাবে। একদমই অল্প সময়ের মধ্যে একটা ভিন্ন ধরনের টিফিন রেসিপি তৈরি হয়ে যাবে। যতটা পরিমাণ পাতলা করা যায় ঠিক ততটাই কিন্তু আমি পাতলা করে নিয়েছি। এরপর এই রকম একটা মুখ নিয়েছি, মানে এটা হচ্ছে একটা স্টিলের বাটির এইভাবে একটা মুখ। তো এটা দিয়েই কিন্তু আমি গোল গোল করে এইভাবে কেটে নেব।
চাইলে আপনারা স্টিলের যে গ্লাস পাওয়া যায় ওই গ্লাস দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তো এইভাবে ছোট ছোট গোল 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 করে কেটে নেব। তো এটাকে একটু ভালোভাবে জোর দিয়ে করলেই কিন্তু এই গোলটা সুন্দরভাবে কাটা হয়ে যায়। তো প্রথমবার এরকম করলাম, তো আরও একবার এরকমভাবে গোল করে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ছোট ছোট রুটি বলতে পারেন হয়ে যাবে তৈরি। তো আমি দেখছিলাম যে চামচ দিয়ে ওঠে কিনা, তো না, তো এইভাবে কিন্তু ছোট ছোট গোলগুলো করে নিয়েছি। ওই স্টিলের এটা দিয়ে কিন্তু আরেকবার গোল করে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায়। তো এইরকম গোল গোল ছোট ছোট রুটি হয়েছে। এরপর একটু করে পুর এর মাঝখানে দিয়ে, তো এইভাবে অল্প করে কড়াইশুঁটির পুর দিয়ে এইভাবে মুখটাকে কিন্তু বন্ধ করে দেব। খুব সুন্দরভাবে মুখটাকে বন্ধ করে দিয়ে করে নিলাম। তো বিভিন্ন রকমের ডিজাইনও এই রেসিপিতে মানে এই পিঠেটার মধ্যে কিন্তু করা যায়। এটা দেখতে কিন্তু পিঠের মতোই হয়েছে। তো এইভাবে সাধারণভাবেই করে নিলাম। তো পরপর আমি সবগুলো কিন্তু এই একইভাবে তৈরি করে নেব। মটরশুঁটি পুরটা মাঝখানে দিয়ে এইভাবে যেরকম পুলি পিঠে তৈরি করা হয় ঠিক একইভাবে এরকম করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে। আর মাঝখানের যে ওই পুরটা একটু চারপাশে ছড়িয়ে দেওয়ার জন্য এইভাবে মাঝখানে কিন্তু একটু মানে করে দিলাম, যাতে পুরটা পুরোটাই ছড়িয়ে যায়। ছড়িয়ে গেলে কিন্তু ভালো লাগবে বেশি। মুহূর্তের মধ্যেই কিন্তু অনেকগুলো এই রেসিপি তৈরি করা হয়ে যাবে। এই রেসিপি কিন্তু খুবই হেলদি, একদম অল্প তেলে কিন্তু মটরশুঁটি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই রেসিপি তৈরি হয়ে যাবে। এবং বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এই রেসিপি কিন্তু একদমই পারফেক্ট। অবশ্যই তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু এই ভালো লাগবে এই রেসিপিটা। সকালে চায়ের সঙ্গে কিংবা টিফিনে কিংবা সন্ধ্যায় চার সঙ্গে কিন্তু সব কিছুর সঙ্গেই এই রেসিপি খুবই ভালো লাগবে। আমি এখানে সবগুলো তৈরি করেছি। তো তৈরি করার পর আমি আরও একবার ওই গোলটা কেটে দেখাবো আপনাদের সুবিধার্থে। আমি আরও একবার কেটে দেখাচ্ছি। এইভাবে কিন্তু বড় করে রুটির মতো গোল করে নিয়েছি। তারপরে এই বাটিটা দিয়ে কিন্তু ঘুরিয়ে নেব। বেশ একটু কয়েক সেকেন্ড একটু ভালোভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি রুটিটাকে ধরে রেখেছি, দিয়ে ঘুরিয়ে দিয়েছি। তো খুব সুন্দরভাবে গোলটা তৈরি করে নেব। এবং বাকি যে এই অংশগুলো যেগুলো বাদ থেকে গেছে সেগুলো কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে। একটা বড় করে গোল রুটি করে নিলেই কিন্তু তার থেকে বেশ অনেকগুলো এই রেসিপি তৈরি হয়ে যায়। মাত্র এক বাটি সুজি দিয়ে এবং এক চামচের মতন আটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই রেসিপি তৈরি হয়ে যাবে। তো এখানে আমি প্রায় 6টা মতন করে নিয়েছি এই গোলগুলো। তো এইভাবে কিন্তু তুলে নিলেই কিন্তু ভালোভাবে তৈরি হয়ে যাবে। এই যে এটা যে আমি তুলে নিলাম বাকি ছেঁড়া অংশগুলো, এই অংশগুলো কিন্তু ফেলা যাবে না। এগুলো দিয়ে কিন্তু আবারও গোল করে ঠিক একই প্রসেসে আবারও তৈরি করে নেব। এরপর একটা কড়াই চাপিয়ে তাতে অল্প পরিমাণ সাদা তেল দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে এক এক করে এগুলো ভেজে নেব। তো একদম বেশি তেল দিয়ে ভাজবো না, একদম অল্প করে তেল দিয়েছি। তেল দিয়ে এপিঠ ওপিঠ হালকা লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। অতিরিক্ত তেল দিলে কিন্তু
মানে বেশি পরিমাণ তেল, ডুবো তেলে এটা ভাজতে গেলে কিন্তু মুখগুলো সব ফেটে যাবে, ফেটে মটরশুঁটি বেরিয়ে যাবে, তাতে কিন্তু দেখতেও ভালো লাগবে না, আবার খেতেও ভালো লাগবে না। কিন্তু এইভাবে অল্প তেল দিয়ে দু পিঠ ভালোভাবে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, একটাও ফেটে যাবে না। তো এইভাবে কিন্তু অবশ্যই তৈরি করবেন। আর বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এইভাবে কিন্তু হালকা তেলে ভেজে নিলেই কিন্তু এই টিফিন রেসিপি একদম তৈরি। এরপর আপনি সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন বা এমনি চার সঙ্গেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। মটরশুঁটি যেসব বাচ্চারা খেতে চায় না তারা কিন্তু অনায়াসেই এই রেসিপি কিন্তু খেয়ে ফেলবে। তাই কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপি। তো আমি প্রথমে বেশ কয়েকটা ভেজে তুলে নেব, এরপরেও আরও বেশ কয়েকটা ভেজে তুলে নেব। একদম হালকা লাল করেছি, খুব বেশি লাল করিনি, কারণ শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে গেলে খুব একটা বেশি ভালো লাগবে না। তাই হালকা হালকা লাল করে ভেজে তুলে নেব। একবার ভাজা হয়ে গেছে, দ্বিতীয়বার ঠিক একইভাবে হালকা করে এপিট ওপিট দুপিট ভালো করে ভেজে তুলে নেব। আজকের মতো চলি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।